রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। বলেন সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। শোনো মানো জানো আমার নবী কেমন নবীজি, আমার নবী কেমন দামি নবী। আমার নবী যখন সিরিয়ার সে ঐতিহাসিক সফরের মধ্যে গেলেন, যাওয়ার পরে বুহাইরা রাহেব দেখলেন যে একটা কাফেলা আসছে মক্কা থেকে। সে দেখলো মক্কা থেকে যখন আসছে, সে ঘর থেকে বের হয়ে আসলো, আইসাম আবু তালেবকে ডাক দেখে, আবু তালেব বলো বলো তোমাদের এই জামাতের মধ্যে কারা কারা আছে। নবীজিকে দেখাইয়া সমস্ত মানুষকে দেখাইয়া তখন আবু তালেব বললেন, তখন নবীজির বয়স 12 বছর। নবীজিকে দেখা ওই বুহাইরা রাহেব ডাক দেখো, এ আবু তালেব বলো এই লোকটাকে তুমি চিনো নাকি? সে বললো সে আমার সন্তান, আমার ছেলে। বুহাইরা রাহেব বলে, না না না, মিথ্যা বলছো, সে তোমার সন্তান নয়, সে তো তোমার সন্তান হতেই পারে না। বলে কেন কেন? বলে তার যে অবয়ব দেখতে পেয়েছি, তার চেহারা আকৃতি আমি দেখতে পেয়েছি, এই চেহারা দেখে মনে হয়েছে তোমার সন্তান না। বরং সত্য করে বলো তার বাবার নাম কি? আবু তালেব ডাক দেয়া কয় তার বাবার নাম হলো আব্দুল্লাহ। বুহাইরা রাহেব ডাক দেয়া কয়, হে আবু তালেব মনে রাখবা মনে রাখবা, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, হাদা সাইয়্যিদুল আলামিন, সে এমন একজন নবী, সমস্ত জগতের সাইয়্যিদ সর্দার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদা রাসূল রাব্বিল আলামিন, তিনি হলেন সমস্ত জগতের রব, রব্বুল আলামিনের রাসূল। বাতাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সমাজের জন্য, জগতের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। বুহাইরা রাহেব ডাক দেখে, সে তো সাধারণ ব্যক্তি না, তিনি হলেন সাইয়্যিদুল আলামিন, সমস্ত জগতের রব, সমস্ত জগতের সর্দার তিনি। হাদা সাইয়্যিদু রাব্বিল, হাদা রাসূলু রাব্বিল আলামিন, সমস্ত রবের, জগতের রব যিনি, তার রাসূল তিনি। তিনাকে আল্লাহ তাআলা সমাজের জন্য রহমত সে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বুহাইরা রাহেব ডাক দিয়া কয়, আবু তালেব দেখো তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো? আবু তালেব ডাক দিয়া কয়, তেমন কিছু জানি না। বলে দেখবা তার কিছু তোমার জিনিস দেখায়। সমস্ত বাচ্চারা, সমস্ত মানুষগুলো এক জায়গায় বসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বিদের সাথে না বসে আলাদা বসছেন, শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, আদব শিক্ষা দিয়েছেন। মুরব্বিরা এক জায়গায় বসছেন, নবীজি একটু দূরে গিয়ে একটা মরা গাছের নিচে বসছে। বুহাইরা রাহেব ডাক দিয়া কয়, এ আবু তালেব মনে রাখবা, এই যে একটা গাছ দেখছো, এই গাছটা কিছুক্ষণ আগে মৃত ছিল, এখন জীবিত হয়ে গেছে, ছায়া দিতেছে। আর এই গাছটা এমন একটা গাছ, যে গাছের নিচে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছে, যে গাছের নিচে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছে, যেই গাছের নিচে অন্য নবীরা বসেছে, নবীরা ব্যতীত এই গাছের নিচে অন্য কোনো মানুষ বসে নাই। বলেন সুবহানাল্লাহ। এবং এই গাছটার বৈশিষ্ট্য হলো, এই গাছটা অন্য কোনো মানুষকে ছায়া দিবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিবে। নবীজি যখন ওই মরা গাছের নিচে বসলেন, সাথে সাথে গাছটা জীবিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতে আরম্ভ করেছে। এবার বুহাইরা রাহেব ডাক দেয়, আবু তালেব এক কাজ করো, তোমার বাচ্চাকে আসতে বলে দিকে, তার সাথে কিছু কথা বলতে চাই। বুহাইরা রাহেব ডাক দিয়ে বলতেছে ঠিক আছে। তখন আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তাআল এদিকে আসো মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আরম্ভ করলেন। দূর থেকে তারা তাকায় আছে। বুহাইরা রাহেব ডাক দিয়ে কয়, আবু তালেব তুমি কি কোনো কিছু দেখতেছো কিনা? বলে কি দেখবো? বলে তাকায়া দেখো, আসমানের মধ্যে একটা মেঘের খণ্ড দেখা যায়। যে মেঘের খণ্ড নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে আছে, দেখা যাইতেছে ওই মেঘের খণ্ড নবীজিকে ছায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মরুভূমির কঠিন গরম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘের ছায়ার মাধ্যমে নবীজিকে নিরাপদ রেখেছেন। বন্ধু আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের কাছে আসলেন, বুহাইরা রাহেব ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমার কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই, তুমি সঠিক উত্তর দিবা। বলে কি প্রশ্ন করবেন বলেন? বলে এর শর্ত আছে। কি শর্ত? বলে তুমি লাত মানাত উজ্জা এদের কসম করে বলো, তুমি সত্য বলবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, বুহাইরা আপনাকে আমি চিনি না, মনে রাখবেন মনে রাখবেন, আপনি তিনটা নাম নিয়েছেন, লাত মানাত উজ্জা, আমি জানি এগুলো সবগুলি মূর্তি।
তার কিতাবের মধ্যে আসছে তিনটা নবীর মূর্তি ছিল, ইসমাইল নবী, নূহ নবী, ইব্রাহিম নবীর মূর্তি ছিল এই জায়গার মধ্যে। লাত, মানাত, উজ্জা এই মূর্তিগুলো হযরত নূহ এবং হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল তিনজন নবীর মূর্তি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, এই ভাইরা শুনেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে অপছন্দনীয় যে জিনিসটা আমার কাছে আছে সেই জিনিসটা হলো মূর্তি। আমি মূর্তিকে পছন্দ করি না, এবং লাত, মানাত, উজ্জা আমার কাছে সবচেয়ে ঘৃণিত জিনিস। কারণ হইলো যদিও নবীর মূর্তি, কিন্তু সেগুলো আল্লাহর নামে শিরিক করতে শেখায়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি শিরিককে এই পরিমাণ অপছন্দ করতেন, বলেন এই তিনজন নবীর মূর্তি ছিল, তিনজন নবীর মূর্তি হওয়ার কারণেও নবীজি বলছেন সবচাইতে অপছন্দনীয় জিনিস হচ্ছে আমার কাছে মূর্তি। বলেন নাউজুবিল্লাহ। এই মুহাম্মদ, তুমি তাহলে কি করতে চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি করব? বলে আমি আমার আল্লাহ আছেন, আমার আল্লাহর নামে কসম করব। বলেন তো আমাদের আল্লাহর নাম কি? বলেন আল্লাহ। মুহাব্বতে বলেন আল্লাহ। আমাদের রব আল্লাহ। বলেন নবীজি বলেন তিনি আমাদের রব। সুতরাং এই ভাইরা, আমরা রাখবো আল্লাহর নামে কসম কাটবো, দুনিয়ার কোনো মানুষের নামে আমি কসম কাটতে পারি না। এখন জিজ্ঞাসা করা হয়, মুহাম্মদ বলো তো তোমার জীবনের কিছু কাহিনী বলো, এই পর্যন্ত কি বুঝেছো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাহিনী ওই ভাইরা রাহেব বল শুনলো। শোনার পর ডাক দিয়ে বলতেছে, এ আবু তালেব, শুনো শুনো শুনো, এতক্ষণ পর্যন্ত আমি সন্দেহ ছিল সে নবী কিনা, এখন আমি কনফার্ম হয়ে গেছি এমন একজন নবী যেই নবীর জন্য ইহুদিরা সিরিয়ার মধ্যে অপেক্ষমান আছে। সুতরাং তুমি এক কাজ করো, আর সিরিয়ার মধ্যে যাওয়ার প্রয়োজন নাই, তুমি এখান থেকে ব্যাক করে মদিনা মক্কায় চলে যাও। কারণ হলো ইহুদিরা যদি এই নবীকে পায় তাহলে তোমার নবীকে কতল করে ফেলবে। বন্ধুরে আমার, যেই নবীর বয়স 12 বছর, ওই সময় থেকে নিয়ে ইহুদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য ঘুরেছে, চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে। আজকে পর্যন্ত সারা বিশ্বের মুসলমানদেরকে ইহুদিরা ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। বলেন ঠিক কিনা? শুধুমাত্র আজকের ইতিহাস না, ইহুদিদের ইতিহাস আজকের ইতিহাস না, তোমার নবীর জন্মের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত নবীজি যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় ছিলেন, দুনিয়া থাকা অবস্থায় একটা দুইটা নয়, 10টার উপরে যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে করেছিলেন একমাত্র ইহুদিদের কারণে। ইহুদিরা নবীজিকে 10টার উপরে যুদ্ধ নবীজি করতে বাধ্য করেছেন। এই ইহুদিরা বর্তমানে যারা আছে, এই জন্য মনে রাখবেন কেন করেছেন জানেন? এদের একটাই কথা, সেটা হলো অভিযোগ একটাই, যে আমরা যদি বনি ইসমাইলে নবীজি না আইসা, বনি ইসমাইলে নবীজি যদি আসতেন না এসে, যদি যদি ইয়াকুব আলাইহিস সালামের ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম এর বোন ছিল, আর ইয়াকুব আলাইহিস সালামের বংশ হলো ইহুদিরা। এইজন্য তারা বলছে যে ইয়াকুব আলাইহিস সালামের বংশ যদি আসতো তাহলে আর কোনো বিরোধ ছিল না। যদি ইয়াকুব আলাইহিস সালামের বংশে আসতেন, ইয়াকুব আলাইহিস সালামের বংশে যেহেতু আসেন নাই, এই জন্য তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা করেছে, এখনো পর্যন্ত হিংসা করতেছে বনি ইসরাইল। এই জন্য বন্ধু, ইহুদিরা আমাদের বন্ধু নয়, ইহুদিরা আমাদেরকে বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত রেখে আমাদের থেকে ফায়দা হাসিল করতেছে। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনলেই হবে না, অনেক বিষয় শিক্ষণীয় আছে, যে শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 18 কিংবা 20 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 কিংবা 20 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছিলেন। কেউ বলতে পারবেন না সংগঠনের নাম কি? মাশাআল্লাহ, হিলফুল ফুজুল। বলেন নাম কি? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল, হিলফ শব্দের অর্থ হলো, হিলফ শব্দের অর্থ হলো সংঘবদ্ধ হওয়া, মানে আবার বলতে পারেন শপথ নেওয়া। ফুজুল মানে কল্যাণের শপথ নেওয়া। হিলফুল ফুজুল শব্দের অর্থ হলো কল্যাণের শপথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 কিংবা 20 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছেন। কেন করেছেন? মক্কার মধ্যে অনেক ব্যক্তিরা ছিল, যে সমস্ত ব্যক্তিরা ছিল ছিনতাইকারী, যারা টাকা ছিল, রাহাজানি করত, মানুষের হক নষ্ট করত। এর মধ্যে একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল, একজন ব্যক্তির নাম, এক ব্যক্তি ছিল, সে খুব বেশি খারাপ ছিল। ওই ব্যক্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সে মক্কার মানুষরা বিভিন্ন জায়গা থেকে মার্কেট করে করে এখানে মধ্যে বিক্রি করত, অর্থাৎ সে বৈশা বৈশা হাজিদের কাছে বিভিন্ন সামান বিক্রি করত। এই ব্যক্তিটা কি করত? এই ব্যক্তিটা মানুষের যে সামান বিক্রি করে লাভ হইতো, সব লাভ ওই ব্যক্তি নিয়ে যেত।
আস ইবনে ওয়াইল, নাম কি? আস ইবনে ওয়াইল। সে একজন চিন্তাইকারী ছিল, বড় ডাকাত ছিল। আর এর শেল্টার দিত কে জানেন? আবু জাহেল। আবু জাহেলের শেল্টারে সে মক্কার যারা বাইরে কত লোক আসতো, ব্যবসায়িকরা আসতো, ব্যবসা করতো, এ করতো কি সমস্ত ব্যবসায়ীকে ধীরে ধীরে চাঁদা নিত। আজকেও আছে না সেটা? আল্লাহ মাফ করুন। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে ওই যারা আবু জাহেল মার্কা তারা তাদের কোনো চাঁদা আদায় করবে, আবু জাহেল তাদেরকে শেল্টার দিত। এখন বর্তমান সময়ে আবু জাহেল তাদেরকে শেল্টার দেয়। 2 নম্বর কথা হলো, যারা চাঁদা আদায় করে তার নাম, তারা হলো ওই সমস্ত আসিফ নিওয়াইলের মতো। আসিফ নিওয়াইল একজন গরিব ব্যক্তি ছিল। দূর থেকে সে মক্কায় বিভিন্ন কাজকর্ম করত। আসিফ নিওয়াইল যখন মক্কার মধ্যে সেই কাজগুলো করত, তখন ওই মক্কার এই সমস্ত আসিফ নিওয়াইল যখন সে কি করত, বিভিন্ন মানুষকে রাহাজানি করে, মানুষকে ক্ষতি করে, চিন্তাই করে সামান নিয়ে যেত। আসিফ নিওয়াইল এই কাজটা করার পরে একজন ব্যক্তি মক্কার অদূরে যে জায়গার মধ্যে বর্তমানে জাবাল আবুল কুবাইসের মধ্যে দাঁড়াইয়া সমস্ত মক্কাবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে দেয় যে, হে মক্কাবাসীরা, এইটাকে বলা হয় বাইতুল আমান। এই মক্কাকে বলা হয় বাইতুল আমান, নিরাপত্তার শহর। কিন্তু এখানের মধ্যে তো আমার সামান সঠিক রইলো না, এখানের মধ্যে আমার সামান চুরি হয়ে গেল, তোমরা মেহেরবানি করে ব্যবস্থা করো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত হানজালা এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা সবাই মিলে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী একটা সংগঠন করলেন, যে সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল, অর্থাৎ হলো কল্যাণের শপথ। এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ থেকে মক্কা নগরীর মধ্যে কোনো ব্যক্তি যদি চিন্তাই করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, কোন মানুষ অসহায় হয়ে গেলে সমস্ত মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা যে জিনিসটা করব, এই হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি নবুয়তের আরো 20 বছর আগে নবীজি সেই হিলফুল সংগঠন, ফুজুল সংগঠন করে দুনিয়া মানুষকে দেখায় গেলেন, যুবক বড় হইতেছেন আপনি, আপনি শুধুমাত্র যুবক নয়, আপনি সমাজের একজন গুরুত্বপূর্ণ খুঁটি। আপনার দ্বারাই অনেক কিছু পরিবর্তন হবে, আপনার দ্বারা সমাজের পরিবর্তন হবে, আপনার দ্বারা সমাজের ইনসাফ কায়েম হবে, আপনার দ্বারা সমাজের জুলুম দূর হবে। আজকে আমাদের সমাজের ইল্লা মাশাআল্লাহ অধিকাংশ ক্ষেত্রেই যুবকদের কারণে যে সমাজের যুবক খারাপ হয়, ওই সমাজ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে সমাজের মধ্যে যুবক ভালো থাকে, এই সমাজটা ভালো থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা যুবক ভাই আছেন, অধিকাংশ যুবক ভাই, আপনাদেরকে বলবো, আপনার জিম্মাদারি শুধুমাত্র চাকরি নৌকরি নয়, আপনার জিম্মাদারি আছে সমাজের, আপনার জিম্মাদারি আছে রাষ্ট্রের, আপনার জিম্মাদারি আছে আপনার পরিবারের। সব দিক থেকে খেয়াল করে আপনার সমাজ চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকটা যুবককে যেন নবীজির সেই ঐতিহাসিক হেল্পফুল ফজল সংগঠন যে উদ্দেশ্য করেছেন, সমাজের কল্যাণে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, মজলুমের পাশে দাঁড়িয়ে যে সংগঠন করেছেন, এমন ভাবে আমাদেরকেও ভালো সংগঠন, ভালো কাজের সাথে জড়িত থাকার তৌফিক দেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। কথাগুলো কষ্ট